আমার তো এখন মনে হচ্ছে যদি আমেরিকার একটা ঘাঁটি বাংলাদেশে থাকতো, সেই ঘাঁটিতেও আঘাত আসতো। কারণ আশেপাশে এমন কোনো ঘাঁটি নেই যেখানে আঘাত পড়েনি, এমনটাই দাবি উঠেছে। সবকিছু শুরু তেহরানের সেই সকাল থেকে। তেহরানের গোপন বৈঠক। সূত্র বলছে সেদিন সকালে বসার কথা ছিল 4টি গুরুত্বপূর্ণ শক্তির। 1. আলী খামেনির ঘনিষ্ঠ মহল। 2. ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস। 3. সেনাবাহিনীর নির্দিষ্ট অফিসার। 4. রাজনৈতিক ও গোয়েন্দা প্রতিনিধিরা। ইসরায়েল হামলা করতে পারে, এই সতর্কবার্তা আগেই ছিল, তবুও বৈঠক হয়। দাবি উঠছে দীর্ঘদিন ধরে মুভমেন্ট ট্র্যাক করা হচ্ছিল, ফোন কল, লোকেশন, যোগাযোগ। মোসাদকে আগে থেকেই পুরো নেটওয়ার্কে ঢুকে পড়েছিল। আর যখন সবাই একসাথে, ঠিক তখনই আঘাত। এক নিশানা, কোনো মিস নয়, এমনটাই বলা হচ্ছে। রেস্কিউ টিমের ভেতর থেকে নাকি ছবি ফাঁস হয়, সেই তথ্য যায় তেল আবিবে। সেখান থেকেই পৌঁছে যায় প্রধানমন্ত্রী বেনিজিয়ামের নেতানিয়াহুর কাছে। পরে ওয়াশিংটনও এমন দাবি। পাল্টা আঘাত বাহরাইন। ঘটনার মাত্র 3 ঘন্টার মধ্যে পাল্টা আঘাত। টার্গেট বাহরাইন। এখানে রয়েছে মার্কিন পঞ্চম নৌবহর, ইউনাইটেড স্টেট 5th ফ্লিট। অবস্থান মানামা, বাহরাইন। এই ঘাঁটি পারস্য উপসাগরের মার্কিন নৌ নিয়ন্ত্রণের কেন্দ্র, হরমুজ পর্যবেক্ষণের প্রধান কমান্ড, ড্রোন ও রাডার সিস্টেমের হাব। যদি এই ঘাঁটি অচল হয়, পুরো অঞ্চলের অপারেশনাল কাঠামো কেঁপে ওঠে। এটাই ছিল ইরানের টার্গেট, যে বাহরাইনের ঘাঁটিটাকে ধ্বংস করা। এবার আসবো হরমুজ প্রণালী কি এবং কেন। হরমুজ প্রণালী বন্ধ মানে বিশ্ব অর্থনীতির চাপ বেড়ে যাওয়া। বিশ্বের প্রায় 20% তেল যায় এই পথ দিয়ে। শুধু সৈন্য নয়, বিশ্ব অর্থনীতিও পরেও ঝুঁকিতে। ইরান জানে হরমুজ চাপ মানেই কৌশলগত লিভারেজ। যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এখন যুদ্ধ আর আঞ্চলিক নয়, ফ্রান্স যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, ইউরোপ সতর্ক অবস্থানে, আমেরিকা সক্রিয়। ইসরায়েল আক্রমণাত্মক, কিন্তু ইরান দমছে না। একটার পর একটা পাল্টা আঘাতের দাবি উঠছে। ইরান কি একা? চীন রাশিয়ার হিসাব। প্রশ্ন হলো, ইরান কি একা? রাশিয়া পশ্চিমা চাপের মুখে থাকা শক্তি, চায়না যারা জ্বালানি নির্ভরতা মধ্যপ্রাচ্যের উপর। হরমুজে আগুন মানে চীনের তেল সরবরাহ ঝুঁকিতে, রাশিয়ার জন্য পশ্চিমা শক্তিকে ব্যস্ত রাখার কৌশলগত সুযোগ। বিশ্ব রাজনীতি এখন দাবার বোর্ডে। ইরানের বিকেন্দ্রীকরণ রাজনৈতিক পরিকল্পনা। ইরান নাকি আগে থেকেই জানতো যে কোনো দিন হামলা হতে পারে, সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছিল। জন রয়েছে, দেশকে নাকি বহুজনে ভাগ করা হয়েছে। সেন্ট্রাল কমান্ড ভেঙে পড়লেও স্থানীয় কমান্ডাররা নিজস্ব সিদ্ধান্ত নেবে, অর্থাৎ নেতৃত্ব হারালেও যুদ্ধ থামবে না। এটা কি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি? বড় প্রশ্ন। ইউরোপ নামছে, আমেরিকা সক্রিয়, ইসরায়েল আঘাত হানছে, ইরান পাল্টা দিচ্ছে, চীন ও রাশিয়া হিসাব করছে। এটা কি নতুন বিশ্বযুদ্ধের প্রাক্কাল, নাকি শক্তির নতুন ভারসাম্য তৈরি হচ্ছে? এই আগুনের ছায়া পৌঁছাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানেও। যুদ্ধের নেপথ্যের সেই অজানা অধ্যায় পরবর্তী পর্বে।